হলো 12 টাকা, কালাটি 15 টাকা, এটা 15 টাকা, এটা 12 টাকা। আর এই যে বড়ডি বড়টি 20 টাকা। আরে চালা ভাই, এটা চেঞ্জ করেন না, দেখেন ছিঁড়া নিবে না এটা, কারণ এই টাকা আবার যাত্রী কই ফেরত দিতে 130 টাকা, কারণ হলো আপনার হলো অনেক দূর থেকে আমার টাইনা আনছে। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই ব্যাংকে গেছিলাম, আর ব্যাংক লক্ষ্মীবাজার আইটা যেতে লাগে 6 মিনিট আমার বাসার থেকে। আমি পাকনামি করে মোটরসাইকেল লয়ে গেছি, যাইতে আইতে জ্যামের কারণে লাগে গেছে আধা ঘন্টা। আর এখন যে গলিটাতে আছি এটা হলো ন্যাশনাল হাসপাতালের পাশ দিয়ে খান প্লাজার গলি বলে, কিন্তু কালের বিবর্তনে এটার নাম চেঞ্জ হয়ে হয়েছে মুতের গলি। এখানে মানুষজন আর কি মাইনাস করে। তবে এই গলিতে দাঁড়ায় আপনি যদি সামনের দিকে তাকান তাইলে পাবলিক টয়লেটটা দেখা যায়, বড় জোর 10 কদম হবে, কিন্তু মানুষজন আর ওই পর্যন্ত যাইতে পারে না, তার আগেই তাদেরটা পইরা যায়। আচ্ছা চলেন এইসব বাদ দিয়ে আমরা ভিডিওটা বিসমিল্লা করি। আজ জানুয়ারি মাসে 12 তারিখ, রোজ রবিবার, সময় এখন দুপুর 12টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে সিএম কোর্টের সামনে থেকে। মালিবাগ যাবেন? মালিবাগ, হ্যাঁ হ্যাঁ, ঘরোয়ার অপোজিটে বলছিলেন দাঁড়াইছি। ভাই ধরেন আপনি দূরে কোথাও যাচ্ছেন বাসে কইরা, বাস ভর্তির লোক, ড্রাইভার সাহেব 80-90-100-তে টানতেছে। এর মধ্যে হঠাৎ করে একজন যাত্রীর ফোন আসলো এবং সে ফোনে এত জোরেই কথা বলা শুরু করলো যে আশেপাশে যে রাস্তার সাউন্ড, বাসের সাউন্ড কিছুই শোনা যাচ্ছে না, শুধুমাত্র তার কথাই শুনতে পাওয়া যাচ্ছে। এরকম ভাই কিছু কিছু লোকের বদ অভ্যাস থাকে, যারা মোবাইলে এত জোরেই কথা বলে যে আরেকটু জোরে বললে ওই পাশে মানুষের আর ফোন দেওয়া লাগতো না, হে এমনিই কথা শুনতে পাইতো। আর ভাই এই অভ্যাসটা আমাদের হয়েছে, এর পেছনে একটা কারণ আছে। যখন বাংলাদেশে প্রথম মোবাইল আসে তখন কিন্তু ভাই নেটওয়ার্কটা এত স্ট্রং ছিল না, অনেক জোরে জোরে কথা বলা লাগতো, ওই পাশে মানুষ শুনতো না। এমনকি গ্রামগঞ্জে এমন ঘটনাও শুনছি যে মানুষ গাছের আগায় উঠা নেটওয়ার্ক দইরা তারপরে ফোনে কথা কইতো, ওই যে আসিল না সিটি সেল, ওই আমলে আর কি। আর এখনকার যে যাত্রী সেও ভাই এইরকম জোরে জোরে কথা বলতেছে। সে তার ভাড়াটিয়ারে ফোন দিছে, কইতেছে যে 12 তারিখ হয়ে গেছে এখনও ভাড়া দিতেছেন না কেন, আমার কি আশা লাগবো নাকি ওই জায়গায়। আর এত জোরে জোরে কথা কইতেছে, আমি তো শিওর ভাড়াটিয়া ওইদিকে এডি হুই না থরথর করে কাঁপতেছে। যাই হোক, উনারে আমি পিক করছি সিএম কোর্টের সামনে থেকে, আর গন্তব্য হলো আবুল হোটেল। ভাড়া ছিল 135 টাকা, ডিসকাউন্ট ছিল 23 টাকা, পাঠাও কমিশনও যায় 23 টাকা। ভাই এটা চেঞ্জ করেন না, দেখেন ছিঁড়া নিবে না এটা, কারণ এই টাকা আবার যাত্রী কই ফেরত দিতে হয়। ধন্যবাদ, সালাম। জি ভাই, আসসালামু আলাইকুম। যাবেন হলো দুনিয়া? ভাইয়া হেলমেটটা পরেন। হ্যাঁ ভাইয়া, এই ফ্লাইওভার দিয়ে যাবো না কেমনে যাবো, না নিচ দিয়ে? ভাই আমি এতদিন ধরে পাঠাও চালাই, অথচ আমি জানতামই না যে সায়দাবাদ দিয়ে হানি ফ্লাইওভারে ওঠা যায়। আমি জানতাম যে টিকাটুলি হলো লাস্ট মুখ ফ্লাইওভারে ওঠার, কিন্তু আজকে জীবনে પહેલીবার আমি এই মুখ দিয়ে মানে সায়দাবাদ দিয়ে উঠলাম এবং যাত্রী আমাকে নিয়ে গেল। যাই হোক, এটা হয়তো বা মানুষ সচরাচর ইউজ করে না, এর লেগে এত পপুলার না, নাইলে পরে আমারও জানা হইতো, এদিক দিয়ে তো আর আমি কম যাতায়াত করি নাই। যাত্রীকে আমি পিক করছিলাম খিলগাঁও কাচ্চি ভাইয়ের সামনে থেকে এবং গন্তব্য হইল দুনিয়া। ভাড়া আসছিল 180 টাকা এবং পাঠাও কমিশন যায় 26 টাকা। টোলের টাকা আমি দিছিলাম, তাইলে ভাড়া ধরেন 190। ওই জায়গায় আবার যাত্রী এক স্টপেজে আমার 10 মিনিট দাঁড়া করে রাখছে, এই জন্য সে আমার আরও 10 টাকা এক্সট্রা 200 টাকাই দিছে। গতকালকে আমি আমার গোপ্রো যে ক্যামেরাটা আছে ওইটা নিয়ে বিশাল বিপদে পড়ছি। দেখলাম যে 7-8 মিনিট রেকর্ড করার পরে ক্যামেরাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। এখন এটা তখনই হয় যখন ক্যামেরাটা অতিরিক্ত পরিমাণে হিট হয়। কিন্তু ভাই বর্তমানে তো শীতকাল, আর আমি থাকি সবসময় রানিংয়ের ওপরে। রানিংয়ে থাকলে এয়ার ফ্লো হয়, তখন অটোমেটিক্যালি সব কিছু ঠান্ডা হয়ে থাকে, তাইলে তো ক্যামেরার মানে এরকম বন্ধ হওয়ার কোনো কথাই না। আজকে আমি কথা বলছি যেখান থেকে ক্যামেরাটা কিনছি, সে আমারে বললো রিসেট দিতে। রিসেট দেওয়ার পর দুনিয়ার সেটিংস আবার সব ঠিকঠাক করলাম। এখন দেখতেছি পুরো 1 ঘন্টা টানা ভিডিও হইতেছে, কোনো প্রবলেম নাই, সব ঠিক হয়ে গেছে। আর যদি ভাই ক্যামেরাটা বাই চান্স নষ্ট হয়ে যায় থাকতো, তাইলে পরে এটা সারাই করার কোনো জায়গা নাই, নতুন আরেকটা কিনতে হইতো। আর নতুনটার দাম 40-45 হাজার টাকা, যেটা কিনা এই মুহূর্তে অ্যাফোর্ড করা আমার পক্ষে সম্ভব না, সামনে আরও বহুত খরচ আইতেছে। দেখে দেবো পুরোটা? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মতিঝিল, ও কমলাপুর টিটিপাড়া, হ্যাঁ ধরো।
ভাই টিভিতে নিউজে প্রায়ই দেখায় ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন রেস্টুরেন্টে বেকারিতে হানা দেয়, ওই জায়গায় যেসব খাবার আছে পচা গলা বা এক্সপায়ার্ড হয়েছে ওইটি খুঁজা বাই করে, তারপর দোকান মালিকরে 50,000 1 লাখ এরকম জরিমানা করতেছে। কিন্তু ভাই বেশিরভাগ ক্ষেত্রেই না তারা দোকানের নামটা দেখায় না। তাদের উচিত দোকানের নামগুলো দেখানো, যাতে পাবলিক সচেতন হয় এবং বুঝতে পারে যে ওই দোকানে পচা জিনিস বা এক্সপায়ার্ড জিনিস বেচে, ওই দোকানে আর যাবো না। আর ভাই এই জিনিসটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না, সৌদিতে রেস্টুরেন্টে যখন চাকরি করতাম তখন হুটহাট করে বলদিয়ার লোকজন চলে আসতো, মানে সিটি কর্পোরেশনের লোক। তারা এসে চেক করতো কোনো এক্সপায়ার্ড আছে নাকি, কোনো ময়লা টয়লা আছে নাকি, ইভেন কি এমপ্লয়ীদের হাতের নখও তারা দেখে যেত। ওটি যদি বড় বড় থাকতো বা কাটা না হইতো তাইলে পরে দোকানের 15,000 20,000 রিয়াল ফাইন করে দিত। এই জন্য সবসময় আমরা সচেতন থাকতাম। ইভেন কি দোকানের যে দেওয়ালগুলো থাকতো অডিও পর্যন্ত চকচক করতো, এত ভাই সব কিছু ক্লিন রাখতে হইতো। আর আমার যাত্রী ফ্লাইওভার দিয়ে যাইতে চাইল না, হ্যাঁ কইলো যে হুদাই 10 টাকা দেওয়ান লাগবো, তার চেয়ে নিচ দিয়েই যা। ওদিক দিয়ে পাঠাও যে তার পিক আপ বোনাসে 20 টাকা বাস দিয়ে দিছে, হেডা আর হ্যাঁ টের পাই নাই। নামনের পরে হ্যার ভাড়া আইছে 130 টাকা, আর পাঠাও কমিশন যায় 13 টাকা। 130 টাকা। কারণ হলো আপনার হলো অনেক দূর থেকে আমার টাইনা আনছে, এই জন্য আগে লেখা ছিল 17 টাকা না 18 টাকা আপনার এক্সট্রা বোনাস দেওয়া লাগছে। আপনি অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট দিতেছিলেন না নাকি, এই জন্যই এটা হয়েছে। ধন্যবাদ ভাই, সালাম আলাইকুম। দেখি মোহাম্মদপুর কোথায়? নূরজাহান না না, তাজমহল রোড, নুরজাহান রোডের কাছে। 210 টাকা আছে, 200 টাকা দিয়েন। আগের যাত্রীর নামে আমি মুগদা মেডিকেল কলেজের অপোজিটে দাঁড়াইছি। হঠাৎ করে একজন এসে জিজ্ঞেস করতেছে মোহাম্মদপুর তাজমহল রোড যামু কিনা। আমি বলছি অ্যাপে যে ভাড়া আসে ওইটাই দিয়েন। অ্যাপে দেখলাম 210 টাকা আইছে, আমি তার 10 টাকা ডিসকাউন্ট করে 200 টাকা কইলাম, কিন্তু উনি যাইতে রাজি হলো না। উনি বললো 180 টাকা। আমিও কেন জানি রাইতে রাজি হইলাম না, 20 টাকার লেগে ওইন থেকে আয়া পড়ছি। কিন্তু ভাই দেখেন আমার কপালে আসলো মোহাম্মদপুর যাওয়া, ঠিকই ভাই এরপরে মোহাম্মদপুরই গেলাম আমি। খ্যাপের যাত্রীরা আজ ছাড়া অনেক পরে বাসাবোর সামনে যায় 15 মিনিট ধরে বয়ে রয়েছি, কিন্তু রিকোয়েস্ট পাইতেছি না। পরে ইনড্রাইভে দেখলাম বউবাজারের ভিতর থেকে একটা রিকোয়েস্ট আছে, যাত্রীর গন্তব্য হইল সূচনা কমিউনিটি সেন্টার। উনি ভাড়া অফার করছে 150, দূরত্ব হইল 10.2 কিলোমিটার। আমি তারে ভাড়া অফার করছি 180 টাকা, কিন্তু সে রাজি হইল না। পরে 170 টাকা দিয়ে আবার টোপ ফালাইলাম, দেখলাম ধরা খাইলো। তারপর হ্যারেলয়ে রওনা দিলাম, সেই ঘুরা ফিরা মোহাম্মদপুর যাইতেছি, উল্টা আরও 10 টাকা লসে। আচ্ছা জ্যাম ছাড়া কেমনে আসলাম? দুপুরবেলা দেখে নাই কইতে পারি না ভাই, তাও অনেকক্ষণ লাগছে। হ্যাঁ, কিন্তু গাড়ি কিন্তু চলছে, আমি তো মানে খাই দেয় না কোনো জায়গায় পাওয়া। 500 টাকা নোট না? 500। ও 330 টাকা, ঠিক আছে ওকে। সালাম ভাই, আপনার লোকেশন তো ওখানে দেখাচ্ছে ভাই। আমি এত সুন্দর কি করবো, আমি হেঁটে চলে আসি। তাহলে তো কনফিউশন। আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম না, হ্যাঁ আমি কি করবো এক জায়গায় দাঁড়াতে? দেখেন রাস্তার অবস্থা 12টা, আমি ভাবছি ফার্স্টে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেবো, তারপরে অনেক রং ওয়ে মাইরা তারপরে আসছি। রাস্তা কি হয়েছে জানি না, এই যে এখান থেকে ঢুকে না গাড়িগুলো, এই যে এদিকে আপনার রাধাপুরের দিকে মেন রোডটা যে রিং রোড, ওখানে পুরো জ্যাম লাগা রয়েছে, মানে ওই পাশে আপনি এই পাশে তারা অন্য দিকে যাবো। চলেন। এই রিকোয়েস্টটা পাঠাতে আসে 2:30 বাজে। যাত্রীরা ফোন দেওয়ার পর সে বলতেছে আদাবর রোড নাম্বার 8-এ আসি। আমি গেলাম সেই পিক আপ লোকেশনে, কিন্তু ওইখানে যাওয়ার পর সে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে আমি আপনারে দেখছি, আপনি বের হয়ে হাতের ডান দিকে আসেন। বের হয়ে যখন ডান দিকে গেলাম আমি আর তারে খুঁজে পাচ্ছিলাম না। মনে মনে খালি একটা জিনিস ভাবতেছিলাম যে 18 কোটি মানুষের ভিতরে এই বান্দারে আমি কই খুঁজে পামু। যাই হোক, ওনারে আবার ফোন দিলাম, তারপর মোটামুটি তারে খুঁজে টুজা পাইলাম এবং বললাম যে ভাই আপনি তো ভালোর জন্যই সামনে আসছেন, কিন্তু এটা তো অনেক বেশি কনফিউশন হয়ে যায়। আবার যাত্রীর গন্তব্য ছিল প্রথমে ধানমন্ডি, পরে যখন আমরা নূরজাহান রোডে ছিলাম তখন সে বলতেছে আমাকে পান্থপথ নিয়ে যান। ওকে, সে ডেস্টিনেশন চেঞ্জ করে দিল। ভাড়া আসছিল 157 টাকা, পাঠাও কমিশন যায় 17 টাকা। ভাই আমার রাইড শেয়ার ক্যারিয়ারে 2000 ওপরে ট্রিপ মাইরা ফেলাইছি, অনেক কমপ্লিমেন্ট পাইছি, অনেকেই বলছে অনেক ভালো বাইক চালাই। কিন্তু আজকে এই যাত্রীর কাছ থেকে প্রথম শুনতে পাইলাম যে আমি নাকি রেকলেসলি চালাচ্ছি। উনি বলতেছে সাবধানে চালান, নাইলে পরে ওনার 2 পায়ে নাকি লাইগা যাবে রিক্সার এদিক ওদিক দিয়া। যাই হোক, ওনারে আমি সাবধানেই নামাইছি এবং সাহি সালামতে ওনার গন্তব্যে নিয়ে পৌঁছায় দিয়েছি। পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আগের যাত্রীকে নামায় আমি বসুন্ধরার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে ফোন বাইজা উঠলো। নর্মালি আমি বাইকে থাকলে আননোন নাম্বার রিসিভ করি না, কিন্তু কি মনে করে এই নাম্বারটা ধরলাম।
ওদিক দিয়ে এক ভাইয়া বলতেছে, ভাই আমি আপনার সাবস্ক্রাইবার, আমার একটা জায়গায় যাইতে হবে। আমি জিজ্ঞেস করলাম আপনি কই আছেন? উনি বলল মগবাজার, আর ওনার যাইতে হবে চকবাজার। উনি আবার যাবে এবং আবার ফেরতও আসবে। আমি রাজি হইলাম, গেলাম তারে পিক করতে। আর ওই ভাইয়া নর্মালি বাইক রাইড নেয় না। উনি আমারে ফোন দিয়ে বললো যে আপনি যদি কাছাকাছি থাকেন তাইলে আসেন। আমি তো কাছেই আসছিলাম, গেলাম। পুরা রাস্তা আমরা পেঁচাল পারতে পারতে গেছি। তারে নিয়ে আমি প্রায় 13 কিলোমিটারের কিছু বেশি দূরত্ব অতিক্রম করছি এবং ভাড়া হিসেবে 20 টাকা করে ধরলে 280 টাকা আসে। সে আমারে 300 টাকা দিল। আমরা একসাথে চা টা খাইলাম, অনেক গল্প গুজব করলাম। আর এতই পেঁচাল পারছি যে শেষমেশ তার নাম জিজ্ঞেস করতেই আমি ভুলে গেছি। আসসালামু আলাইকুম ভাই, আপনি ফোন দিছিলেন? ও ভাই, যাবেন কোথায়? আমি যাব হচ্ছে আপনার আনন্দ কনফেকশনারিতে যাব। এখন কোনটা কাছে হবে, কোন জায়গায় কাছে হবে ওইটা। ও ওয়ারি আর না, কাছে তো সেটাই হবে, যেটা কাছে জেলখানা। ওইটাই নিয়ে যাবো। ভাই আগে হেলমেট পরেন, ধরেন। আমি আসতাম না, কারণ কাছে ছিলাম দেখে আসছি, নাইলে পরে। আমি আপনার এই যে কি কিনলেন? বড়টা আর এই তো মিষ্টি মুষ্টি বেচে এই জায়গায়। চলেন, ভালো লাগলো, আবার দেখা হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। হ্যালো। রেল ক্রসিংয়ে দাঁড়ায় রয়েছি, রেলগাড়ি হর্ন দিতে দিতে আইতাছে। হঠাৎ শুনি মাইন্সের চিল্লাচিল্লি। বাম দিকে তাকায় দেখি একটা রিক্সাওয়ালা, হ্যাঁ সবাই কইতাছে তাড়াতাড়ি সরা, কিন্তু রিক্সা টানতাছে, রিক্সা আর সরাইতে পারতেছে না বেটায়। সবাই যে দৌড়ায় ধাক্কায় ঢুকায় সরাইলো। আর যদি ভাই 5 থেকে 6 সেকেন্ড দেরি হইতো, তাইলে এই জায়গায় হলিউড অ্যাকশন সিনেমার শুটিং দেখতে পাইতাম। পুরা রিক্সা উইরা যায় বাসার ছাদে যায় পড়তো। রাইড শেয়ার করার বুদ্ধিটা আমারে দিছিল আমার এক বান্ধবী। তার এক চাস্তো ভাই আছে, 5 বছর আগে চাকরি চলে যায়, তারপরে খুবই খারাপ অবস্থা। তখন সে রাইড শেয়ার করা শুরু করলো, এখনও করতেছে। বর্তমানে সে 2টা বাচ্চা নিয়ে ঢাকা শহরে ভালোই আছে। আমিও করতেছি, 2 দিন পরে হয়তো আর সময় পাবো না, তারপরেও ভাই টুকটাক পাইলেই করব। তাইলে আসেন আজকে হিসাবটা সেরে ফেলাই। আজকে পাঠাওতে আমি 4টা ট্রিপ দিছি, ইনকাম করছি 555, আর ইন ড্রাইভে 170 টাকা। ওই ভাইয়ার কাছ থেকে পাইছিলাম 300, টোটাল দাঁড়াইলো 1050। যেহেতু 1000-এর উপরে হয়ে গেছে, আমিও বাসায় দৌড় দিয়ে দিছি। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কাল আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার মাইরা দিবেন, কিন্তু নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।